নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁকড়ার একটি দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। সেই জন্য আমি প্রথমেই কড়াইটা চুলায় বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম। তো তোমরা চাইলে কিন্তু তেলটা কম বেশি করে দিতে পারো। তো এবার আমি তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিব গোটা জিরে। তো এখানে আমি ফোড়নটা আগেই দিয়ে নিচ্ছি। তো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার জিরেটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু জিরেগুলোকে খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে এবং তিতো লাগবে, এর কিন্তু টেস্টটা ভালো আসবে না। সেজন্য আমি জিরাটাকে হালকা করে ভেজে এর ভিতর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাও একদম ব্রাউন করে ভেজে নেব, জাস্ট হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় মাটির চুলাতেই রান্না করি। গ্যাস বা ওভেনের রান্না আমার একদমই ভালো লাগে না। তো তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো যে মাটির চুলায় রান্না করে, গ্যাস বা ওভেন কি নেই? আসলে আমার গ্যাস ওভেন সবই আছে, কিন্তু আমি মাটির চুলার রান্নাটার যে টেস্টটা আসে সেটা কিন্তু গ্যাসের রান্নায় সেই টেস্টটা আসে না। সেজন্য কিন্তু আমি মাটির চুলায় রান্না করি। তো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এর ভিতরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এখানে হলুদ এবং লঙ্কা গুঁড়োটা নির্ভর করবে তোমার যে গ্রেভিটা তুমি তৈরি করবে, রান্না করবে, সেটার পরিমাণ অনুযায়ী কিন্তু হলুদ এবং মরিচের গুঁড়োটা দিতে হয়। তো এটা আনুমানিক আমি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এই গ্রেভিটা মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো আমি কিন্তু জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জিরার গুঁড়োটা দিয়ে দিব হাফ চা চামচের মতো। তো আমি এখানে আনুমানিক হাফ চা চামচের মতো জিরা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমার এই মশলাটা যত ভালো মেশানো হবে এটা কিন্তু ততটাই টেস্টি হবে এবং সমান অংশে কাঁকড়ার গায়ে লেগে যাবে। তো এই জন্য কিন্তু চেষ্টা করব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। এবার আমি দেখো তোমাদেরকে কাঁকড়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো, কাঁকড়াটা কিন্তু আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তোমরা অনেকে আছো যারা কাঁকড়াটা কাটতে পারো না, তাদের জন্য আমার এই পেজে একটা ভিডিও দেওয়া আছে তোমরা কিভাবে কাঁকড়া পরিষ্কার করবে বা কাটবে। তো এখন আমি কাঁকড়াটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা অবশ্যই জানো, আর যতটা ভালো করে মেশানো হবে ততটাই টেস্ট এর ভালো আসবে, কারণ মশলাগুলো এক জায়গায় দলা পেকে যাবে না। তো এটা আমার মেশানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কিন্তু এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে কাঁকড়ায়। তো এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি কিন্তু কাঁকড়াটা খেতে অনেক পছন্দ করি। তো না, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার মতো কাঁকড়া খেতে অনেক পছন্দ করো, আবার অনেকেই আছো যারা কাঁকড়া একদমই পছন্দ করো না। তারাও আমার এই টিপসগুলো ফলো করে এইভাবে কাঁকড়া রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের কাছে কাঁকড়াটা অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, দারচিনি, এলাচ, এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে গরম মশলা তৈরি করে নিয়েছিলাম। আরও এর ভিতরে ছিল লবঙ্গ এবং গোলমরিচ। তো সেই গুঁড়োটা থেকে হাফ চা চামচেরও কম আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এতে করে এর থেকে আরও সুন্দর একটা গন্ধ বের হবে। তো আমি এখানে পরিমাণ মতো আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, যাতে এটা খুব ভালোভাবে কুক হয়।
তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু একদমই জলটাকে শুকিয়ে নেব, কারণ যেহেতু আমরা কাঁকড়ার ভুনো করবো, সেহেতু কাঁকড়ার জলটা একদমই থাকা যাবে না। তো আস্তে আস্তে জাল করে কিন্তু আমরা কাঁকড়ার জলটা কমিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার কাঁকড়ার ভুনা রেডি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।